আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লেকচার 4। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে রয়েছে ফিনিট ইম্পালস রেসপন্স, কজাল ফার্স্ট অর্ডার ফিল্টারের কিছু ম্যাথ, সিলেক্টিভ ফিল্টার্স এবং ট্যাপ রিলেটেড কিছু ম্যাথ লো পাস ফিল্টারের। তো শুরু করা যাক। ফিনিট ইম্পালস রেসপন্স বলতে আমরা কি বুঝি? আমরা এতদিন ইম্পালস রেসপন্সের অনেকগুলো ম্যাথ করে এসেছি। আর ফিনিট ইম্পালস রেসপন্স হলো এমন একটি ডিজিটাল ফিল্টার যার ইম্পালস রেসপন্স মানে লিমিটেড কিছু সময়ের জন্য শূন্যে নেমে আসে। অর্থাৎ ফিনিট সংখ্যক স্যাম্পল যখন কাজ করে এবং সব সময় সেটা একটা শূন্যে নেমে আসে, একটা স্থিতিশীল পর্যায়ে বজায় রাখে। তো এখানে কনসিডার দ্য ফিনিট ইম্পালস রেসপন্স একটা দেওয়া আছে, ডিসক্রিট সিগন্যালের আউটপুট yn ইজ ইকুয়াল টু xn প্লাস xn মাইনাস 4। এটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে লিখতে পারি কিভাবে? আমার প্রথম কাজ আগের ম্যাথগুলোর মতোই, yn ইজ ইকুয়াল টু xn কে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে সব y ওমেগা ইকুয়াল টু x ওমেগা আর n মাইনাস 4। আমরা তো n মাইনাস 1 থাকলে আমরা কি লিখি? ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। n মাইনাস 2 থাকলে আমরা লিখি ই টু দি পাওয়ার মাইনাস 2j ওমেগা। তো 4 এর জন্য মাইনাস জে 4 ওমেগা লিখেছি। তো এখান থেকে এক্স ওয়াই কমন নিয়েছি, এক্স ওমেগা কমন নিয়ে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 4 ওমেগা লিখেছি এবং এটাকে আমরা এক সাইডে রেখেছি কারণ আমাকে ইম্পালস রেসপন্সে আনতে হবে। সেখান থেকে আমি একটা তুলনামূলক একটা ভ্যালুতে পাচ্ছি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 4 ওমেগা। এটাকে আমি জাস্ট সূত্রে ভেঙেছি, কস 4 ওমেগা মাইনাস জে সাইন 4 ওমেগা। তো আমি এখান থেকে রিয়েল ফর্ম এবং ইমাজিনারি ফর্মটা আলাদা করেছি। সেখান থেকে আমাকে ম্যাগনিটিউড এবং ফেজ রেসপন্স বের করতে হবে, কারণ আমার প্রশ্ন ছিল কম্পিউট অ্যান্ড স্কেচ ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ রেসপন্স। অনেকগুলো ম্যাথ আমরা ম্যাগনিটিউড এবং ফেজ রেসপন্স দিয়ে করেছি। তো আমরা সেম অ্যাজ আমরা টার্মটাকে ফ্রিকোয়েন্সি রেসপন্সে আনবো এবং সেটার ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্ট যেভাবেই হোক কাটাকাটি করে একসাথে এনে সেটার ম্যাগনিটিউড স্কোয়ার করব এবং কোনটাকে ফেজটাকে ট্যান ইনভার্স করে মাইনাস ওয়াই বাই এক্স করে আমি সেটা ভ্যালু নিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে ওমেগা ইজ ইকুয়াল টু, এখানে যদি উল্লেখ করে দেওয়া থাকে কত ডিগ্রিতে আর সেই ডিগ্রিগুলো ইউজ করব, অথবা প্রত্যেক ক্ষেত্রে ওমেগা ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস পাই বাই 2 প্লাস মাইনাস পাই, এভাবে বসিয়ে আমি জাস্ট ভ্যালুগুলো পুট করব আমার স্কেচে। তো এখান থেকে ম্যাগনিটিউড আমি পাচ্ছি 1 প্লাস কস 4 ওমেগা স্কোয়ার প্লাস সাইন 4 ওমেগা স্কোয়ার। এখান থেকে সেরকমভাবে আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙেছি এবং সাইন স্কোয়ার। আর এটা ইকুয়াল টু 2, সরি এটা ইকুয়াল টু 1 প্লাস 1 2 প্লাস 2 কস 4 ওমেগা এবং এখান থেকে আমি 2 কমন নিলে 1 প্লাস কস 4 ওমেগা। 1 প্লাস কস 2 ওমেগা মানে আমরা জানি 2 কস স্কোয়ার ওমেগা, অর্থাৎ 1 প্লাস কস 2a ইজ ইকাল টু আমরা জানি 2 কস স্কোয়ার ওমেগা, কস স্কোয়ার থিটা। তো এখানে যেহেতু আমার 4 ওমেগা আছে, তো এখানে 4 ওমেগা বলতে আমার 2 ইন্টু 2 ওমেগা, তো এই জন্য আমার থিটাটা 2 ওমেগা হয়েছে, 2 কস স্কোয়ার। তো এটাকে 4কে রুট করলে 2 আমার আলটিমেটলি আসছে, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে রুটের জন্য, 4কে রুট করে আমার আলটিমেটলি আসছে 2 কস 2 ওমেগা। এটা আমার আলটিমেট ম্যাগনিটিউড। এবার আমার ফেজ রেসপন্স কি? ট্যান ইনভার্স আমার মাইনাস ইমাজিনারি পার্ট ডিভাইড রিয়েল পার্ট করলে আমার পাচ্ছে এখানে সাইন 4 ওমেগা ডিভাইড 1 প্লাস কস 4 ওমেগা। এখানে আমি ঠিক তেমনিভাবে ওমেগা ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস পাই বাই 2 প্লাস মাইনাস পাই বসিয়ে আমি জাস্ট ভ্যালুটা লিখেছি। আমি ম্যাগনিটিউডের ভ্যালু পেয়েছিলাম 2 কস 2 ওমেগা, সেখানে এইখানে শুধু ওমেগার ভ্যালুটা বসিয়ে আমি এই ভ্যালুগুলো পেয়েছি। 0তে এটা পেয়েছি, পাই মাইনাস 2 পেয়েছি, পাই বাই 2তে 2 পেয়েছি, সরি। তো এভাবে আমি ম্যাগনিটিউডের ভ্যালুটা পেয়েছি। তেমনিভাবে আমরা কোণের ভ্যালুটা আমরা এভাবে বের করব। পাই বাই 2 পাই সবগুলো 0 এসেছে।
ঠিক একই ম্যাথটাতে আমার বি নাম্বারে বলেছে কম্পিউট ইটস রেসপন্স, অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেসপন্স আবার টু দ্য ইনপুট ওয়াইএন। ইনপুট ওয়াইএনটা দেওয়া আছে cos π/2n প্লাস cos π/4n। আগের ম্যাথে আমার xn দেওয়া ছিল, ওয়াইএন দেওয়া ছিল xn প্লাস xn মাইনাস 4, সেখান থেকে আমাকে ইম্পালস রেসপন্সটা সরাসরি বের করতে বলেছিল। এখানে আমাকে আউটপুট রেসপন্সটা ওয়াইএনটা মানে বের করতে বলেছে শুধুমাত্র। তো আমরা এইচ ওমেগা সমান সমান ওখানে আগের ম্যাথে সলভ করে পেয়েছি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 4। তো সেখান থেকে আমরা এটাকে ভাঙলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস জে 2 ওমেগা ইন্টু 2 ওমেগা। পাওয়ার যেহেতু পাওয়ার সেম যোগ করে আমি ওমেগা 4 পাচ্ছি। তো এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 ওমেগা কমন নিলে আমার এখানে থাকছে ই টু দি পাওয়ার জে 2 ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 2 ওমেগা। এইটা আর এটা গুণ করলে আমার পাওয়ার আসছে ই টু দি পাওয়ার মাইনাস জে 2 ওমেগা ইন্টু জে 2 ওমেগা। যেহেতু এটাতে প্লাস, তো এটা আউট হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার 0 মানে 1 থাকছে। তো আমার এটা গুণ করে আমার 1 ফিরে আসছে, এবং এইটা আর এইটা গুণ করে আমার আগের রাশিটা ফিরে আসছে পুরোটা। তো আমি সরাসরি এখান থেকে সরাসরি এই লাইনটাও লিখতে পারতাম এটা স্কিপ করে। তো তারপরে কমন নিয়ে, তো তারপরে আমরা জানি ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ইজ ইকুয়াল টু 2 কস থিটা, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে সেটা হচ্ছে 2 সাইন থিটা। তো আমার ফর্মুলা লিখে নিয়েছি 2 কস 2 থিটা। এটা আমার এইচ ওমেগার ভ্যালু এসেছে। তো আউটপুট সিগন্যাল ওয়াই এন ইজ ইকাল টু এইচ ওমেগা ইন্টু এক্স এন লিখলাম। তো সেখান থেকে আমার যেহেতু পায়ের ভ্যালু π/2 দেওয়া আছে, ওমেগার ভ্যালু π/2 এবং π/4 দেওয়া আছে আমার লিমিটটা, তো সেক্ষেত্রে প্রত্যেকটা এইচ যে ওমেগাটা বের করেছি সেখানে আমি π/2 এবং π/4 বসিয়ে নিব। এই যে আমার আলটিমেট যেই ইকুয়েশনটা পেয়েছি সেখানে ওমেগার ভ্যালু π/2 বসিয়ে আমি এখানে পাচ্ছি অনলি 2, তারপরে π/4 বসিয়ে পাচ্ছি 0। দুটো ভ্যালু আমি পেয়ে গেছি। সেম ভ্যালুটা আমি জাস্ট আমার ইকুয়েশনে পুট করব, কারণ আমরা আউটপুট রেসপন্স আমরা এখানে জানি yn ইজ ইকুয়াল টু এইচ ওমেগা। সেম ভাবে এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছে এক্স এনটা, কারণ আমার এইচ ওমেগা এক্স এন জানা আছে, দেওয়া আছে এক্স এন দেওয়া আছে, এবং এইচ ওমেগা তো আমি বের করলাম একবার π/2 এবং π/4 ধরে। তো আমি সেখান থেকে yn ইজ ইকুয়াল টু আউটপুট সিগন্যাল 2 cos π/2n প্লাস 2 cos πn/4 মাল্টিপ্লাই 0 করেছি। খালি এই ভ্যালুতে আমি জাস্ট এই যে আমার পাওয়া ভ্যালু 2টা গুণ করেছি, আর এই ভ্যালুতে আমার যেহেতু 0, তো আমি জাস্ট মাল্টিপ্লাই 0 করব। তো আমি আলটিমেটলি পাচ্ছি 2 cos π/2n। তো এই ম্যাথটা আমরা এখানে দেখতে পাচ্ছি হেয়ার দ্য লো ফ্রিকোয়েন্সি ইজ কাট ডাউন, সো দিস ফিল্টার ইজ হাই পাস ফিল্টার। কীভাবে? আমার যেহেতু এখানে দুটা ফ্রিকোয়েন্সি বলে দেওয়া ছিল, একটা হচ্ছে π/2, একটা হচ্ছে π/4 ওমেগার ভ্যালু, কিন্তু π/2 এর ভ্যালুটা আমরা পেয়েছি 2 π/2 এর ভ্যালুতে, কিন্তু π/4 আমাদের কাট ডাউন হয়ে গেছে 0, সেটা অলরেডি ব্লক হয়ে গেছে সিগন্যালটা। তো যেহেতু আমার π/2 এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, তো সেটা আমার অলরেডি পাস হচ্ছে সিগন্যাল দিয়ে, তো সেজন্য এটি একটি লো ফ্রিকোয়েন্সি যেহেতু কাট ডাউন হয়ে গিয়েছে এবং হাই ফ্রিকোয়েন্সি পাস হচ্ছে, এই জন্য এটা একটি হাই পাস ফিল্টার। সো দ্যাটস অল। এটা আরেকটা ম্যাথ কজাল ফার্স্ট অর্ডার ফিল্টারের। এখানে ডিসক্রাইব করা আছে একটা কজাল ফার্স্ট অর্ডার ফিল্টার, AZ ইজ ইকুয়াল টু B0 কোএফিসিয়েন্ট 1 প্লাস B Z ইনভার্স 1 ডিভাইড 1 প্লাস A Z ইনভার্স 1। এখানে বলেছে স্কেচ দ্য ডিরেক্ট ফর্ম, মানে নর্মাল ফর্মটা আঁকাতে হবে এবং ডিরেক্ট ফর্মটা আঁকাতে হবে, দুইটা ফর্ম আঁকাইয়ে রিয়েলাইজেশন অফ দ্য ফিল্টার অ্যান্ড ফাইন্ড কোরেসপন্ডিং ডিফারেন্স ইকুয়েশনটা বের করতে হবে। ইকুয়েশন থেকে আমাকে জাস্ট স্কেচটা ড্র করতে হবে। তো এখানে আমার দেওয়া আছে যে ট্রান্সফর্ম AZ ইজ ইকুয়াল টু B0 1 প্লাস যা আছে তাই, সেখান থেকে তো আমি AZ সমান আমরা কি জানি YZ ডিভাইড XZ ইকুয়াল টু যা আছে তাই, সেখান থেকে আমি YZ কে মাল্টিপ্লাই করেছি
1 প্লাস a টু দি পাওয়ার z ইনভার্স 1 আর এক্স জেডকে আমি বি নট 1 প্লাস বি জেড ইনভার্স 1 দিয়ে গুণ করেছি। সেখান থেকে আমি ওয়াই জেড টার্মকে আমরা আলাদা করে নিয়েছি 1 প্লাস এ ওয়াই জেড জেড ইনভার্স 1 এবং এখানে বি টার্মটাকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করে আমরা জাস্ট রাশিটা সলভটা ইকুয়েশন করেছি। সেখান থেকে আমি ওয়াই জেড ইজ ইকুয়াল টু আমরা জানি ডিসক্রিট সিগন্যালের ওয়াই এন, এখান থেকে জেড ইনভার্স মানে আমরা এন মাইনাস ওয়ান, বি নট এক্স জেড মানে আমরা বি নট এক্স এন লিখবো এবং এখান থেকে জেড ইনভার্স ওয়ান মানে সেম অ্যাজ এক্স এন মাইনাস ওয়ান লিখবো। সেখান থেকে আমি ওয়াই এনটাকে আমরা যেভাবে আউটপুট সিগন্যাল ইজ ইকাল টু ইনপুট সিগন্যাল লিখি তেমনিভাবে ওয়াই এন ইজ ইকাল টু মাইনাস আমরা প্রত্যেকটা রাশিটা আমরা ইকুয়ালের ডানে লিখেছি, রাইট সাইডে লিখেছি। সেখান থেকে পাচ্ছি মাইনাস এ ওয়াই এন মাইনাস ওয়ান বি নট এক্স এন প্লাস বি নট বি এক্স এন মাইনাস ওয়ান। এখান থেকে আমার নর্মাল টার্মে যেভাবে আমার ড্র করতে হবে সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার তো যেহেতু এখানে ইনপুট সিগন্যাল থেকে শুরু করা লাগে আর এখানে আউটপুট সিগন্যালে শেষ করতে হয়। তো ইনপুট সিগন্যাল আমি দেখতে পাচ্ছি এখানে একটা বি নটের সাথে মাল্টিপ্লাই আছে, বি নটের সাথে মাল্টিপ্লাই আছে আর একটা বি নট বি এর সাথে মাল্টিপ্লাই আছে এবং সাথে এন মাইনাস ওয়ান অর্থাৎ জেড ইনভার্স গুণ আছে। তো আমি একটা জেড ইনভার্স বের করে বি নট গুণ করেছি এবং বি নট গুণ করে সেটা আমার দুটা যোগ হয়েছে, দুটা যোগ করেছি এবং এই সাইডে আমি পাচ্ছি এখানে আমার মাইনাস এ গুণ আছে, মাইনাস এ গুণ ওয়াই এন এর সাথে এবং সাথে জেড ইনভার্স একটা বের হয়েছে সেটাও যোগ হয়েছে পুরো একটা হোল রাশির সাথে, সেটা যোগ হয়ে বের হয়ে গিয়েছে ওয়াই এনটা। এটা হচ্ছে আমার নর্মাল টার্ম। আমাকে ডিরেক্ট ফর্মে আনতে হলে আমার জাস্ট মার্জ করে দিব, জেড ইনভার্সটাকে মার্জ করে দিব দুপাশ থেকে। তো ওয়াই এন এর থাকছে শুধু মাইনাস এ আর এক্স এন এ থাকছে বি নট বি আর একটা থাকছে বি নট, মার্জ করে একসাথে আমি সেটা ওয়াই এন পেয়েছি। এটা হচ্ছে আমার ডিরেক্ট ফর্ম। তো সেম ম্যাথে আমার বলে দেওয়া আছে এ সমান 0.5 এবং বি সমান -0.6 হলে স্কেচ দ্য পোল জিরো প্যাটার্ন ইজ দ্য সিস্টেম স্টেবল। আমাকে স্কেচ করতে হবে এবং এটা বলতে হবে যে সিস্টেমটা স্টেবল কিনা এবং কেন। তো আমার এইচ জেড দেওয়া ছিল, যেটা দেওয়া ছিল সেখান থেকে আমি বি আর এর ভ্যালুটা বসিয়ে পাচ্ছি। সেখান থেকে আমাকে জেড দিয়ে আমি এখানে ডিভাইড জেড করেছি আমাকে এখানে জেড দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে জেড ইনভার্সটাকে সরানোর জন্য। জেড দিয়ে মাল্টিপ্লাই করলে জেড -0.6 থাকছে, এখানে জেড প্লাস 0.5। এখান থেকে আমি আমার জিরোর ভ্যালু পাচ্ছি 0.6 এবং পোলের ভ্যালু ইজ ইকাল টু -0.5 পাচ্ছি। এখানে ইকুয়াল 0 করে আমি জেড আর পোলের ভ্যালু পেয়েছি 0.6 আর -0.5। এটা যখন আমি আমার স্কেচে ড্র করব, আমার যেহেতু এটা ওয়ানের ভেতরে আমার পোলটা ছিল -0.5 এবং এটা ছিল 0.6 যেটা ওয়ানের ভেতরে জেড প্ল্যানের। দ্য পোল ইজ ইনসাইড দ্য ইউনিট সার্কেল দাস দ্য সিস্টেম ইজ স্টেবল অ্যান্ড কজাল। তো এই জন্যই মূলত এটি একটি স্টেবল সিগন্যাল, সেটা আমি এটা স্কেচটা ড্র করে দেখিয়ে দিব। সেম ম্যাথে আমাকে বলেছে for this signal a is equal to -0.5 এবং b এর ভ্যালু 0.5, determine the b not। আমার তো টার্ম এসেছিল বি নট এরকম, তো সেখানে এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, আমাকে টার্ম বি নটের ভ্যালুটা বের করতে হবে সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এইচ ওমেগা ইজ ইকাল টু 1। এটা ধরে আমি আগাবো। তোমার এইচ যেটা দেওয়া ছিল বি নট 1 প্লাস 0.5 জেড ইনভার্স 1 মাইনাস 0.5 জেড ইনভার্স। এখান থেকে আমি জেড ইনভার্সকে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা লিখেছি। সেখান থেকে আমি ই টু দি পাওয়ার জে ওমেগাকে ভেঙে নিয়েছি কস ওমেগা মাইনাস জে সাইন ওমেগা উভয় সাইডেই উপর নিচে, এবং সেখান থেকে আমি ম্যাগনিটিউডটা বের করে নিয়েছি কারণ আমার ম্যাগনিটিউডের আলটিমেটলি ম্যাগনিটিউডে আমার আগাতে হবে। তো এখান থেকে বি নট ম্যাগনিটিউড ইজ ইকাল টু এখানে রিয়েল টার্ম স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার করে রুট করেছি। সেখান থেকে আমি এখানে ফর্মুলা ভেঙেছি, ফর্মুলা ভাঙার পরে 0.5 সাইন স্কোয়ার এটাকে আমি একসাথে রেখেছি। একসাথে রাখলে যেহেতু আমার 1 আসবে সেজন্য দুপাশে আমি এখানে উপর নিচে আমি দুপাশে আমি একসাথে রেখেছি একবারে 1 আনার জন্য। সেখানে যোগ বিয়োগ করে আমি 1.25 প্লাস কস ওমেগা ডিভাইড 1 মাইনাস 1.25 মাইনাস কস ওমেগা এখানে রুট পাচ্ছি। তো এখানে অ্যাট ওমেগা ইজ ইকাল টু 0 এইচ ওমেগা ইজ ইকাল টু 1 হয়।
কিভাবে? তো এইচ ওমেগা জিরোর ভ্যালুটা আমি এখানে পুট করে আমি বি নট মাল্টিপ্লাই সেম ভাবে এখানে শুধু ওমেগার ভ্যালু 0 বসিয়েছি ইকুয়াল টু আমার 1, যেহেতু কোশ্চেনে দেওয়া আছে। সেখান থেকে আমি বি নটের ভ্যালুটা খুব ইজিলি ক্যালকুলেশন করে 1/9 অর্থাৎ রুট করলে +-1/3 পাচ্ছি। এটাই আমার আলটিমেটলি ভ্যালু। এখানে আমার ওমেগা ইজিক্যাল টু 0 এটা দেওয়া থাকবে। সেম ম্যাথে নেক্সট পার্টে আমাকে বলেছে স্কেচ দ্য ম্যাগনিটিউড রেসপন্স অ্যান্ড ফেজ রেসপন্স অফ দ্য ফিল্টার অবটেইনড ইন পার্ট। সেম অ্যাজ ম্যাগনিটিউড রেসপন্স এবং ফেজ রেসপন্স যেভাবে আমরা ড্র করি ওমেগার ভ্যালু ধরে ধরে, তো এখানে আমার এইচ ওমেগা যেটা দেওয়া আছে আমি সেটা লিখেছি। এখান থেকে আমি ভ্যালু সহ এ আর বি এর ভ্যালু সহ লিখেছি। এখান থেকে আমি টার্মে আগে আমি যেরকম সূত্র ভাঙতাম সেটা না করে ইজিলি ভাঙার জন্য আমি এই টার্মটাকে আমি জাস্ট অপোজিট রাশি দিয়ে ওপর নিচে গুণ করে দিয়েছি। মাইনাস জে ওমেগা আছে, আমি সেখানে প্লাস জে ওমেগা দিয়ে ওপর নিচে গুণ করে দিয়েছি। সেখান থেকে আমি এখান থেকে এই দুটা গুণ এবং এই দুটা গুণ করে আমি পাচ্ছি নিচের রাশিটা। তারপরে সেখান থেকে যোগ বিয়োগ করে আমি এখানে 0.5 কমন নিয়ে e⁻ j ওমেগা মাইনাস e⁻j ওমেগা, এটা মানে আমি জানি 2j সাইন ওমেগা, আর এটা মানে আমি জানি 2j কস ওমেগা মাইনাস 0.25 2j আছে সেখানে 0.5 গুণ হয়ে 0.5ই থাকছে। তো আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে বি নট 0.75 মাইনাস জে সাইন ওমেগা ডিভাইড 1.25 মাইনাস কস ওমেগা। এখান থেকে আমার রিয়েল পার্টটা দাঁড়াচ্ছে বি নট, এইটুকু আমার রিয়েল পার্ট, সাথে বি নট থাকবে, এবং ইমাজিনারি পার্টেও আমার বি নট থাকবে, সাথে শুধু এই এরটুকু থাকবে মাইনাস সহ। তো এখান থেকে আমি ম্যাগনিটিউড রেসপন্স বের করলে আমি পাচ্ছি মডুলাস, দুটারই মডুলাস পাচ্ছি। আমার যেহেতু এই টার্ম আর এই টার্মটা কাটাকাটি হয়ে যায়, আমার থাকছে শুধু আমার আসলে এখানে এইচ ওমেগা, এখানে মডুলাসটা বের করলে আমার রুট থাকছে আমি 0.75 মাইনাস জে সাইন ওমেগা, আর ডিভাইড নিচেরটা আমি এটা ম্যাগনিটিউড রেখেছি কারণ এটাকে আমি স্কোয়ার করব। তো সেখান থেকে আমি এখানে ইকুয়েশনটা সলভ করে আমি লাস্টলি পাচ্ছি এরকম একটি টার্ম, 1/3 0.562 প্লাস সাইন স্কোয়ার ওমেগা ডিভাইড 1.25 মাইনাস কস ওমেগা, এটার হাফ, এরকম একটা ভ্যালু পাচ্ছি আমি ম্যাগনিটিউড রেসপন্সের। এবং ফেজের ক্ষেত্রে পাচ্ছি এইচ ওমেগা ট্যান ইনভার্স, এটা এবং এটা মাল্টিপ্লাই করলে আমার পড়ে থাকছে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে মাইনাস সাইন ওমেগা ডিভাইড 0.75, এটা আমার কোণের ভ্যালু। একইভাবে আমরা ওমেগার ভ্যালু এগুলো বসিয়ে আমি আমার এইচ ম্যাগনিটিউড এবং ফেজের ভ্যালুগুলো বের করে নিব। এটা সামথিং লাইক এমন আসতে পারে, আমাকে একটু সলভ করে দেখতে হবে, এবং ম্যাগনিটিউড রেসপন্সটা আমরা বের করে নিব। এবার আমরা সলভ করব সিলেক্টিভ ফিল্টার্সের একটা ম্যাথ। সিলেক্টিভ ফিল্টার বলতে আমরা মূলত বুঝি একটি ফিল্টার যা কোনো স্পেসিফিক কিছু ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় এবং অন্য ফ্রিকোয়েন্সিগুলোকে ব্লক করে দেয়। এইটা আমার এরকম একটা ফিগার দিয়ে আমার মূলত এই ম্যাথটা আসবে। তো শুরু করা যাক। এখানে আমার দেওয়া আছে এই ফিগারটা থেকে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস ডেল ওমেগা, এই ওপরের পিকটা, এবং নিচেরটা 1 মাইনাস ডেল ওমেগা 2, এখানে 1 আর 2 এখানে বুঝিয়েছে ডেল 1 এবং ডেল 2, এগুলো বলতে আমরা আসলে পাস ব্যান্ড রিপল এবং স্টপ ব্যান্ড রিপল বোঝাচ্ছে। রিপল বলতে আমরা কি বুঝি? রিপল মানে হলো ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্সকে ছোট ছোট যেই ওয়েভের আকারে যেগুলো দেখানো হয়েছে, এটি সাধারণত রিপল হিসেবে পরিচিত। এটি পাস ব্যান্ড বা স্টপ ব্যান্ডে দেখা যায়। আর ওমেগা পি ইজ ইকাল টু পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি এবং ওমেগা ইজ ইকাল টু স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি। আর পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জে যেখানে ফিল্টার সিগন্যালকে অ্যালাউ করে, এবং স্টপ ব্যান্ডে সেটা সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা সেটাকে ব্লক করে দেয়, সেটা হচ্ছে স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি। তো আমার এই ম্যাথে ফর্মুলা ডেসক্রিপশনে বলে দেওয়া আছে ডিসক্রিট টাইম লো পাস ফিল্টার হ্যাজ ফ্রিকোয়েন্সি পাস ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4 কিলোহার্টজ,
উইথ রিপল 0.8 ডেসিবেল এবং স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4.5 কিলোহার্জ উইথ 50 ডেসিবেল অ্যাটেনুয়েশন এবং স্যাম্পল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 22 কিলোহার্জ। সেখান থেকে আমাকে প্রথমে বের করতে বলেছে ডিসক্রিট টাইম পাস ব্যান্ড অ্যান্ড স্টপ ব্যান্ড। তো ডিসক্রিট টাইম পাস ব্যান্ড অ্যান্ড স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। অ্যাটেনুয়েশন মানে আমরা বুঝি সিগন্যাল অ্যাটেনুয়েশন হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড বা ইন্টেন্সিটি কমে যাওয়া। তো এখান থেকে আমার পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2πf। আমরা এফ মানে আমরা অনেক শুরুতে মিড টার্মের ফার্স্টে শিখে এসেছি f/fs। এফ বলতে আমার অরিজিনাল যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে পাস ব্যান্ডের এবং এফএস মানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, সেটা আমাকে ডিভাইড করলে 0.35 পাই রেডিয়ান হচ্ছে আমার আসছে পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমার আসছে স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি আমার আসছে এখানে 4.5 দেওয়া আছে, সাথে 22 কিলোহার্জ দুটার ক্ষেত্রেই হবে। একাল সলভ করে পাচ্ছি আমি 0.41 পাই রেডিয়ান। নেক্সট কোশ্চেনে আমাকে বলেছে রেঞ্জ অফ এইচ ওমেগা magnitude is the pass band and stop bands where magnitude of h omega is the magnitude of filter response। তো এটার আমার আসলে রেঞ্জটা বের করতে বলেছে, একবার পাস ব্যান্ডের জন্য আর একবার স্টপ ব্যান্ডের জন্য। পাস ব্যান্ডের জন্য আমাকে রিপল দেওয়া আছে এবং স্টপ ব্যান্ডের জন্য আমার অ্যাটেনুয়েশন দেওয়া আছে। অ্যাটেনুয়েশন হলে আমার অলওয়েজ মাইনাসে আনতে হবে ভ্যালুটা। তো মানে যে 50 ডেসিবেলটা দেওয়া ছিল সেটাকে আমি মাইনাসে আনবো এবং রিপলটা যেটা দেওয়া আছে এটার জন্য আমি পাস ব্যান্ডকে আমার কি del 1 ধরে নিয়েছি, রিপল রয়েছে। তো এটা আমার হচ্ছে পার্মানেন্ট ফর্মুলা 20 log 10 1 প্লাস del 1 ইজ ইকুয়াল টু রিপল দেওয়া ছিল 0.8। সেখান থেকে আমার del 1 এর ভ্যালুটাই তো আমার রেঞ্জে আনতে হবে, তাই না? তো এখান থেকে log 10 1 প্লাস del 1 ইজ ইকুয়াল টু 0.04 পাচ্ছি। এখান থেকে আমি log 10কে সমানের এই পাশে নিলে আমি এখান থেকে সলভ করে 10 টু দি পাওয়ার 0.04 ইকুয়াল টু আমি পাচ্ছি 1.0964। সেখান থেকে এক বিয়োগ করলে আমি 0.0964, এটা আমি del 1 এর রেঞ্জটা পাচ্ছি। তো আমার পাস ব্যান্ড রেঞ্জটা আমার এখানে মূলত হবে 1 প্লাস del 1, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো এই দুটা হচ্ছে আমার রেঞ্জ দাঁড়াবে, সেটা হচ্ছে পাস ব্যান্ড রেঞ্জের 0.904 থেকে এইচ ওমেগা ম্যাগনিটিউড ইজ গ্রেটার অর ইকুয়াল 1.0964, এটা আমার পাস ব্যান্ডের রেঞ্জ। এবং তারপরে আমার পরেরটাতে স্টপ ব্যান্ডে বলেছিল 50 ডেসিবেল অ্যাটেনুয়েশন থাকবে। তো সেক্ষেত্রে অ্যাটেনুয়েশনের ক্ষেত্রে যেহেতু 1 প্লাস del 1 হবে না, কারণ সেটা অ্যাটেনুয়েশন মানে 0 ব্লক করছে সিগন্যাল, তো সেখানে শুধু del 2 ইজ ইকুয়াল টু -50 দিব। অ্যাটেনুয়েশনের জন্য শুধু -50, সেখান থেকে আমার del 2 সলভ করে পাচ্ছি 0.032। যেহেতু সিগন্যাল ব্লক করেছে তো প্রথমে আমি 0 থেকে এটার রেঞ্জটা হবে 0.032। তো আরেকটা ম্যাথের আমরা একটা থিওরির মধ্যে ঢুকবো, সেটা হচ্ছে ডিজাইন অফ আ ফিনিট ইম্পালস রেসপন্স ফিল্টার। যখন লেন্থ দেওয়া থাকবে সেটাকে আমরা m+1 লেন্থ আমরা যখন বলবে সেটা আমরা m+1 ধরে নিব উইথ ইনপুট xn অ্যান্ড আউটপুট yn ডিসক্রাইব বাই দিস ফর্মুলা। yn ইজ ইকুয়াল টু k ইকুয়াল টু 0 থেকে m পর্যন্ত bk, এখানে bk হচ্ছে কোএফিসিয়েন্ট xn - k। তো yn ইজ ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটাকে আমরা ভাঙলে পাচ্ছি b0 xn প্লাস b1 xn - 1, এভাবে আমার xn - 2 এভাবে বাড়তে থাকবে এবং ভ্যালু অনুযায়ী আমার এখানে লাস্টলি bm xn - m দাঁড়াচ্ছে। তো bk ইজ ইকুয়াল টু আমরা ফিল্টার কোএফিসিয়েন্ট এবং ফিল্টার লেন্থ ইজ ইকুয়াল টু m+1। এটাকে অনেক সময় ট্যাব বলে। ট্যাব বলতে আমরা কি বুঝি, এটা একটি ফ্রিকোয়েন্সি ইম্পালস রেসপন্স ফিল্টার বা চ্যানেল মডেলের যতগুলো ডিলে এলিমেন্ট থাকে প্রতিটি ডিলে পয়েন্টকে এটা মূলত ট্যাব বলা হয়ে থাকে। তো সেটাকে আমরা জেড ট্রান্সফর্মের ভাঙলে আমি yz ইজ ইকুয়াল টু b0 xz প্লাস b1 xz z মাইনাস z ইনভার্স 1, আমার আগের ফর্মুলা থেকে যেটা yn ইজ ইকুয়াল টু b0 xn প্লাস b1 xn - 1, এখান থেকে আমি এখানে পাচ্ছি xz is equal to b0 xz plus b1 xz z inverse 1 n - 1 থেকে একইভাবে আগাবে। তো সেটাকে আমি xz এখান থেকে কমন নিয়েছি, আমার এই টার্মটা আসছে এবং সেটা আমি hz এর টার্ম কনভার্ট করে yz/xz আমি পেয়েছি এই রাশিটা, এটা আমার আলটিমেটলি আসলো। তো একটা ম্যাথ করা যাক।
এই টপিকে আমরা আবারও কিছু ফিল্টার নিয়ে আবার আলোচনা করব, সেটার হচ্ছে ডিরেক্ট ফর্মুলা আনার জন্য, যেটা ম্যাথে প্রদত্ত। তো এখানে একটা আইডিয়াল লো পাস ফিল্টারের রেঞ্জ আমরা জানি ওমেগা সি থেকে 0 পর্যন্ত, ওমেগা সি থেকে ওমেগা সি কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এইচ ওমেগা ইকুয়াল টু যখন 1 হবে তখন ওমেগার ভ্যালুটা কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বড় হবে, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ছোট হবে, এবং যখন 0 হবে তখন সেটা রেঞ্জ হবে ওমেগা সি থেকে পাই পর্যন্ত। ইম্পালস রেসপন্স ইজ গিভেন বাই, তখন সেই ফর্মুলাটা আমার হবে এইচ এন ইজ ইকুয়াল টু 1/2 পাই মাইনাস ওমেগা সি থেকে ওমেগা সি এইচ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন, এটা ইন্টিগ্রেশন। এবং আরেকটি ফর্মুলা হবে এইচ এন ওমেগা সি বাই পাই কাট অফ ফ্রিকোয়েন্সি ডিভাইড পাই, যখন এন এর ভ্যালুটা আমার 0 হবে। আরেকটা আসছে ওমেগা সি বাই পাই সাইন ওমেগা সি এন ডিভাইড ওমেগা সি এন, যখন এন এর ভ্যালুটা যখন 0 হবে না। বাকি সব ক্ষেত্রে আমার এইটা ইউজ করতে হবে। আগেরটা ছিল আমার লো পাস ফিল্টারের ক্ষেত্রে, এবং হাই পাস একইভাবে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমার দুটো সূত্র মনে রাখতে হবে। ইম্পালস রেসপন্সের জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, এবং আগেরটার ক্ষেত্রেও হাই পাস ফিল্টারের আমার রেঞ্জ আমরা জানি এইচ এন ইজ ইকাল টু পাই মাইনাস ওমেগা সি, এর রেঞ্জটা ডিভাইড পাই করেছি। এটা যখন এন ইজ ইকাল টু 0 ভ্যালু হবে এবং এন ইজ ইকাল টু যখন নট 0 টার্ম আসবে তখন আমার পাই মাইনাস ওমেগা সি ডিভাইড পাই সাইন ওমেগা সি এন ডিভাইড ওমেগা সি এন। এটা আমার ইম্পালস রেসপন্সের এই ফর্মুলাটা ইউজ হবে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে। তো একটা ম্যাথ দেওয়া আছে, ডিজাইন 3-ট্যাপ এফআইআর লো পাস ফিল্টার বলে দিয়েছে, আমার ফর্মুলা ইউজ করতে হবে তাহলে এই টার্মটা দিয়ে ওমেগা সি বাই পাই এন ইজ ইকাল টু যখন 0, আরেকটা ক্ষেত্রে যখন 0 নয় তখন আমার সাইন ওমেগা সি বাই এন ডিভাইড ওমেগা সি এন। তো 3-ট্যাপ এফআইআর লো পাস ফিল্টার উইথ কাট অফ ফ্রিকোয়েন্সি ডাব্লিউসি বলে দেওয়া আছে 800 হার্টজ এবং স্যাম্পলিং রেট অফ 8000 হার্টজ ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্মার মেথড। তো ফার্স্টে বলেছে ফিল্টার কোএফিসিয়েন্টগুলো বের করো। এখান থেকে আমাকে কাট অফ ফ্রিকোয়েন্সি ফার্স্টে বের করে নিতে হবে। আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি মানে জানি 2 পাই এফ সি, এফ সি মানে আমরা জানি এফ সি বাই এফ এস। আমার এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দেওয়া হচ্ছে 800 হার্টজ, এবং যেহেতু হার্টজে দেওয়া আছে তখন এটা তাহলে এফ সি হবে, এফ সি, এবং এটা হচ্ছে আমার এফ এস স্যাম্পলিং রেট ফ্রিকোয়েন্সি। সেখান থেকে এফ সি বাই এফ এস করে আমি এখানে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি 0.2 পাই। আর ফিল্টার লেন্থ আমরা জানি m+1 ইকুয়াল টু ট্যাপ সংখ্যা 3 দেওয়া আছে, সেখান থেকে আমি এম এর ভ্যালু পাচ্ছি 2, দ্যাট মিনস 0, 1, 2। একবার এম এর ভ্যালু 0, একবার 1, একবার 2 ধরে আমি আগাবো। তো কোএফিসিয়েন্ট আমরা এখান থেকে পাচ্ছি 3টা, যেহেতু ভ্যালু 2 দেখে আমি কোএফিসিয়েন্ট B0, B1, B2 3টা পাচ্ছি। তো লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, এটা লিখে নিয়েছি। এখান থেকে আমি এন এর ভ্যালু একবার 0, 1, 2 ধরবো, ধরে আমি ওমেগার ভ্যালু জাস্ট পুট করে একটা পেয়েছি 0.2, 0.186, 0.154। এগুলোই আমার আসলে কোএফিসিয়েন্টের ভ্যালু 3টা। কোশ্চেনে আমাকে বলেছে ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন অ্যান্ড ডিফারেন্স ইকুয়েশন অফ দ্য ডিজাইনড এফআইআর সিস্টেম। জাস্ট ট্রান্সফার ফাংশনটা আমাকে লিখতে হবে। তো আমি যে কোএফিসিয়েন্টগুলো পেয়েছিলাম সেগুলোকে ধরে আমি জাস্ট যে প্রথমটাতে তো আমার জেড টু দি পাওয়ার 0, আরেকটা আসছে আমার জেড ইনভার্স, একটা জেড ইনভার্স 2, সেটাকে আমার ডিফারেন্স ইকুয়েশন আমার লিখলে আসছে ওয়াইন ইজ ইকাল টু 0.2xn, এটা n-1, এটা n-2। জাস্ট এতটুকুই আমার ট্রান্সফার ফাংশনের ডিফারেন্স ইকুয়েশন আনা। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে কম্পিউট অ্যান্ড প্লট ম্যাগনিটিউড ফ্রিকোয়েন্সি রেসপন্স ফর, ভ্যালুগুলো আমার তারা মেনশন করে দিয়েছে কত কত ভ্যালুর জন্য বের করতে হবে। তো বি নাম্বার থেকে আমি যে ইকুয়েশনটা পেলাম এইচ জেড এর ক্ষেত্রে, সেটাতে আমি জাস্ট জেড টার্মের এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা বসিয়ে দিব, ই টু দি স্কোয়ারের ইনভার্স 2 এর জন্য মাইনাস জে 2 ওমেগা বসালাম। তো সেখান থেকে আমি এখান থেকে ফর্মুলা বসাচ্ছি কস ওমেগা মাইনাস জে সাইন ওমেগা, এখানেও তেমনিভাবে কস 2 ওমেগা মাইনাস জে সাইন 2 ওমেগা। এখান থেকে আমি ইকুয়েশনটা সলভ করে আমি কস টার্ম এবং সাইন টার্মকে একসাথে করে আমি পাচ্ছি ইমাজিনারি নাম্বারটা এবং রিয়েল নাম্বারটা, সেটাকে আমি স্কোয়ার করছি। স্কোয়ার করলে আমার এখানে আসছে ম্যাগনিটিউডেরটা এবং ফেজেরটা ট্যান ইনভার্স, একটু বড় একটা রাশি আসছে, এবং এই রাশিতেই আমি জাস্ট ওমেগার ভ্যালুগুলো যা যা দেওয়া ছিল সেগুলো টার্মটা পুট করে আমি একটা
সলভিং একটা ভ্যালু পাবো। মোটামুটি এরকম একটা ভ্যালু আমার আসবে আন্দাজ মতো এইচ ওমেগা ম্যাগনিটিউডের এবং ফেজের কোন এইচ ওমেগার। তো এটা সলভ করলে আমার জাস্ট ওই কোশ্চেনটা ইকুয়েশন সলভ দেখানো হবে। সো দ্যাটস অল ফর ফাইনাল টার্ম টুডে।